খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। হঠাৎ করে হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, হুজুরের সাথে দেখা হয়ে গেল। হুজুরের সাথে বিগত রাতের স্বপ্নগুলো তিনি বলতে লাগেন। ও আল্লাহ নবী সাহাবী আবু বকর, ও ভাই আবু বকর, আমি বিগত রাতের বেলা এই স্বপ্নখানা দেখেছি। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও ভাই খালিদ, মনে হয় আমার আল্লাহ পাক তোমাকে কুফরির জীবন থেকে আমার আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে মনে হয় তোমাকে আমার আল্লাহ আমার নবীর অনুসারী বানিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহান। তোমার এই বিগত রাতের স্বপ্নের কথা শুনে যতটুকু বুঝলাম যে আমার মনে হয় যে আল্লাহ পাক তোমাকে কুফরির জীবন মুক্তি দিয়ে তোমাকে আমার নবী, আমার রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী, ও যুবকেরা, ও আল্লাহর বান্দারা, খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নবীর কাছে চলে গেল। শোনার পরই নবীর কাছে চলে গেছে। নবীর কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি কিসের প্রচার করছেন? নবী বলে, আমি সেই আল্লাহর একত্ববাদের প্রচার দিই যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের সবকিছু দেয়, যে আল্লাহ একক, যে আল্লাহর দ্বিতীয় আর কেউ নাই, যে আল্লাহ থেকে কখনো কেউ পয়দা হয়নি আর আল্লাহ কখনো কারোর থেকে পয়দা হয়নি। হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি এক কাজ করেন, আপনি আমাকে আমার হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বাপ যদি তো জানে ও মুহাম্মাদের ধর্ম ছেড়েছে, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়েছে, তাহলে ওরে রাস্তা রাখতে কথা বলে না, মারবে। এখন খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে বলছেন, নবী আমি আর এখান থেকে বাড়ি যাব না। কেন? যদি যাই আমার বাপ মারবে, অনেকটা ভাই তোমার মারবে। খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আত্মগোপন করলেন যাতে তাকে কেউ না খুঁজে পায়। আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কলেমা পড়ে যখন মুসলমান হয়েছিলেন, হুজুর আমার আত্মগোপন করেছিলেন, ওই সময় ওই খবরটা তার আব্বার কাছে পৌঁছে গেল। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আল্লাহর বান্দারা শুনে রাখেন, ওই সময় তার বাপ তার আর অন্য ছেলেদের বলেছিলেন, যাও চলে যা আমার বেটা খালিদকে ধরে নিয়ে আসো। খালিদ নাকি আমাদের বাপ দাদার ধর্মটা পরিত্যাগ করে ও নাকি মুহাম্মাদের নতুন তৈরি করা ধর্মটা মেনে নিয়েছে। ও বাবা ছেলেরা চলে যা আমার বেটা খালিদকে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় খালিদ রাদিয়াল্লাহু আনহুর সব ভাইরা চলে গেল। ওই সময় খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে নিয়ে আসলেন। চলো আব্বাজি তোমায় ডাকে। যেখানে আত্মগোপন করে সেখান থেকে ধরে নিয়ে ঠিক খোঁজে ধরে বাপের কাছে আনার পরে বাপ তখন জিজ্ঞেস করছে, খালিদ তুই আমাদের ধর্ম পরিত্যাগ করেছিস? বলছে হ্যাঁ। তাহলে তুই কি মুহাম্মাদের তৈরি করা ধর্ম মেনে নিয়েছিস? বলছে হ্যাঁ। বলে দেখ খোকা, মুহাম্মাদের কাছে যে যায় তার জাদু করে, তোরও জাদু করেছে, সুতরাং তুই ধর্ম পরিত্যাগ কর। বল আমার ভুল হয়ে গেছে।
আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার আব্বা জান শুনে রাখেন, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাউকে কখনোর জন্য জাদু করে না। নবী আমার তিনি মানুষকে ভালো কাজের আদেশ দেয়, তিনি এক আল্লাহর দিকে আহ্বান করে ডাক দেয়। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার আব্বা শুনে রাখেন, যে কলিজার ভিতরে আল্লাহর স্থান পেয়ে গেছে, যে কলিজার ভিতরে নবীর স্থান এসে গেছে, এ দেহ ভেতরে যতদিন জান প্রাণ থাকবে, আমি খালিদ বলছি, প্রাণ চলে যায় তাও আচ্ছা, প্রাণ দিতে খালিদ রাজি। খালিদের অন্তর থেকে আল্লাহ রাসূল কেউ বাহির করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের জন্য বাপ বেটা যুদ্ধ ফিকশন শুরু হচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাপ কিতাবে এসেছে, একটা চাবুক দ্বারায় এত মার মারছে, চাবুকের বাড়ি শেষ পিস চাবুক ফেটে গেল, ভেঙে গেল। তারপরেও তিনি বললেন, আমার মালিক হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই বিশ্বাস করুন, আমার তো মনে হয় যে আমার আল্লাহ যে বলেছেন এই পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহ তাদেরকে উলাইকা আসহাবুল জান্নাহ, জান্নাতের সংবাদ দিয়েছেন। বিশ্বাস করুন, তারাই প্রকৃত সত্যি ঈমানদার। আজ আমাদের কিন্তু ঈমানের ভিতরে অনেক দুর্বলতা নড়বড়ে আছে না? প্রকৃতপক্ষে এই পরীক্ষা আমাদের যখনই চালু হয়, আমাদের ঈমান তখন আস্তে আস্তে হু করে সারা গ্রাম ঘুরে আসে, যায় না। একটু কঠিন ঠান্ডা বললি ঈমানদার বোঝা যায়। ও আর এশার ফজরই আসে না, ও তখন 3 ওয়াক্ত ফরজ হয়ে যায় নামাজ। এটা হয় না। কিছু মুসল্লি আছে, ওরে সব মনে হয় জোরে আসরে মাগরিব এসে যা বাতিলা দেবে, মনে হয় যেন সারাদিন 10 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক এশার সময় খুঁজে দেখো, ও সাতার খবর নেই, ও কম্বলের মধ্যে পা দিয়ে বসে রয়েছে, ও ফজরে কম্বলের মধ্যে পা দিয়ে বসে রয়েছে, আর ঠান্ডায় বাড়ায়। আচ্ছা বলেন, আজকে আমাদের ঠান্ডা দূর করার জন্য আজকে আমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদের আছে না নাই? কম্বল, মোটা লেপ, ব্ল্যাঙ্কেট, আমাদের আর ঠান্ডা লাগা। সবথেকে বড় কথা, এখন আমরা যে ঘরগুলোতে বাস করি, এই ঘরে বাইরের আবহাওয়া বোঝা যায় না, যায় কি? এখন কারেন্টের অনেক প্রকার জিনিস বেরিয়েছে, হিটার বেরিয়েছে, ছেড়ে দিলে বোঝাই যায় না যে শীতকাল। তাহলে এর পরেও যদি আমরা রবের দাসত্ব না করি, তাহলে হিসাব করেন সাহাবীদের যুগে না সাহাবীদের ভালো বাড়ি ছিল, না সাহাবীদের ভালো পোশাক ছিল, না সাহাবীদের ভালো শীত থেকে বাঁচার জন্য মোটা কিছু ছিল, কিছুই তো ছিল না। কিন্তু তারপরেও যখনই আজান হয়েছে, তারা পৃথিবীর সমস্ত কাজগুলো পরিত্যাগ করে রবের সাথে সম্পর্ক তৈরি করতে তারা হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন কিতাবে দেখছিলাম, নবী সাহাবীরা কোনো কাজ করার জন্য, মনে করুন যারা জঙ্গলে কাঠ কাটে, ঠিক কুড়ালটা এইভাবে তুলেছে, কাঠ কাটবেন বলে, ঠিক সেই সময় মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান হচ্ছে। সাথে সাথে সাহাবীরা দেখছিলাম, সাহাবীরা এই কুড়ালটা আর কখনো সামনে আনেননি, ওই পিছনেই ফেলে দিলেন। সাথে সাথে তারা রবের সাথে সাক্ষাৎ করতে, জি রবের হুকুম পালনে তারা নিয়োজিত হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি বলি, এখন চালাই, তাহলে কাজ কম হবে। এবার তুই নামাজ পড়ে কাজে পড়িস, তুই কাজ কম হবে, বলে না? আল্লাহ আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই সময় তার আব্বাকে বলেছিলেন, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় খালিদ রাদিয়াল্লাহু আনহু তার আব্বাকে বলেছিলেন, ও আমার আব্বাজি, আপনি আমায় মেরে ফেলেন, কিন্তু তাও আচ্ছা, আমি ঈমান কখনোর জন্য ছাড়ব না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই সময় খালিদ রাদিয়াল্লাহু আনহুর আব্বা বলেন, ও আমার বেটারা শুনে রাখো, আজ থেকে এই খালিদের সাথে তোমরা কেউ সম্পর্ক রাখবে না। আজ থেকে
সব ছেলেদের বাপ বলে দিচ্ছি, নিষেধ করছে, এ যখন আমাদের ধর্ম পরিত্যাগ করেছে এর সাথে আমি বাপ হিসাবে কোনো সম্পর্ক নেই, আমার বেটা নয়, তোমরা আজ থেকে একে ভাই হিসাবে না শত্রু হিসাবে মনে করবে। হিসাবে আচ্ছা আপনারা বলেন, কোন সন্তান যদি পিতার সাথে শত্রুতা করে সে কখনো নাজাত পাবে? কথা বলে না, নাজাত আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, রিদার রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন তোমার আব্বা মার খুশির ভিতরেই তোমার আল্লাহ খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ব্যবহারে যদি তোমার আব্বা মা খুশি হয় না, ওই খুশির ভিতরেই তোমার রব খুশি হয়। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আর যদি তোমার ব্যবহারে তোমার আব্বা এবং তোমার মা অখুশি হয়, মনে রেখো, তাহলে ওই তোমার আব্বা মার অখুশির ভিতরেই তোমার আল্লাহ কিন্তু অখুশি হয়। তাহলে নবী বলছেন, আবার নবী বলেন যে তোমার আব্বা মার অখুশিতে যদি আল্লাহ খুশি হয়, তাহলে আল্লাহ অখুশি হলে তুমি কখনো নাজাত পাবে? জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এদিকে কিন্তু খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা একদিকে নবী বলছেন, একদিকে নবী বলেছেন যে যদি তোমরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করো, তোমাদের ব্যবহারে যদি তোমাদের আব্বা মা কষ্ট পায়, ব্যথা পায়, দুঃখ পায়, আমি নবী বলছি তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত কোনো কিছু কিয়ামতের মাঠে তোমাকে বাঁচাতে পারবে না। পিতামাতার মর্যাদা অনেক ঊর্ধ্বে। পিতার হক, মাতার হক পৃথিবীর কোন সন্তান আদায় করতে পারে না, পারে না। তাহলে একদিকে আমার নবী বলেছেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে সে জাহান্নামে যাবে, কিন্তু এদিকে খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি আব্বার সাথেও বিরোধ, ভাইদের সাথে সম্পর্কে বিরোধ। কেন? কার জন্য হয়েছে? নবীর জন্য। আল্লাহকে রব বলে মানার কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানার কারণে বাপের সাথে সম্পর্ক। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, পৃথিবী জমিনে তোমরা যদি কাউকে ভালোবাসো, তাহলে আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করো। তোমরা যদি কাউকে ভালোবাসো না, সেটা আল্লাহর জন্য বাসো। যে আল্লাহকে ভালোবাসে বা ঈমানদার, তুমি ভালোবাসো, তাহলে ভালোবাসো, আল্লাহর জন্য সম্পর্ক তৈরি করো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা মনে রাখো, ও আবগাদালিল্লাহ, আর কারোর সাথে যদি শত্রুতা তৈরি করতে হয়, কারোর সাথে যদি সম্পর্ক কারা নষ্ট করতে হয়, তাহলে আল্লাহর জন্য সম্পর্ক তুমি নষ্ট করো। কিয়ামতের দিন এই সম্পর্ক নষ্টে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার আব্বা ভাইদের সাথে সম্পর্ক নষ্ট করেছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য। ও ভাই, নবী বলেছেন আবগাদালিল্লাহ, আল্লাহর জন্য তোমরা পৃথিবীর মানুষের সাথে শত্রুতা করো, আল্লাহর জন্য। যদি সে আল্লাহর দুশমন হয়, তোমরা তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে তোমরা শত্রুতা করো। তা ভাই, আমি যখন আমি সন্তান, আমি বেটা, আমি ইমানদার, আমি ইমান আনার পরে আমার বাপ যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে খারাপ কটু কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কটু কথা বলে, আচ্ছা বলেন বাপ হিসেবে আমি ছেড়ে দেব? কথা বলে না, ছেড়ে দেব? দেব না। জন্ম দিয়েছো ঠিকই আছে, কিন্তু যে নবী না আসলে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠানো, যে নবীর কারণে, যে নবীর ওসিলাতে এই বাপ বেটার সম্পর্ক তৈরি হয়েছে, তুমি সেই নবীর গালি দাও, আমি তোমায় ছেড়ে দেব? সম্পর্ক যদি নষ্ট করতে হয় তো নবীর জন্য করো, সম্পর্ক যদি নষ্ট করতে হয় তা আল্লাহর জন্য করো। তাহলে এই সম্পর্ক নষ্টে তোমার কোনো ক্ষতি করতে পারবে?
আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তার আব্বা এবং তার ভাইরা বলতে লাগলেন, এ বেটা খালিদ, আজ থেকে আমার বাড়ির খানা তোমার বন্ধ করে দিলাম। কি দিলেন? আজ থেকে খানা টোটাল বন্ধ। যেহেতু তুই আমাদের ধর্ম ছেড়েছিস, মুহাম্মাদের ধর্ম মেনেছিস, গরীব ও ইতিম অসহায় ও ধর্ম মেনেছিস, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী গরীব নয়, আমার নবী যদি চাইতেন না তো সব পৃথিবীর সবথেকে ধনবান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী চাইনি। এখন খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বাপ বলছেন, আজ থেকে তোর বাড়ির খাদ্যখানা সব বন্ধ, টোটালি সব বন্ধ। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাপকে বলছে, আব্বা শুনেন, আমার আপনার খাদ্যের দরকার নেই, খাদ্যের দরকার নেই। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আমি আল্লাহ বলছি, ও আমর আহলাকা বিসসালাহ, ও আমার নবী, আপনি আপনার পরিবারের সকলকে নামাজের আদেশ করুন। কি করুন? নামাজের আদেশ করুন, তারা যেন নামাজ আদায় করে। আল্লাহ বলেন, ওয়াসতাবির আলাইহা, ও আমার হাবিব, শুধু আপনি আদেশ করে আর নিজে পালন করবে না, ওটা কখনোর জন্য হবে না। ও আমার হাবিব, ওয়াসতাবির আলাইহা, নিজে যেমন হুকুম করবে নিজেও তেমন ওই নামাজের পাবন্দি হয়ে যাবে। আদেশ যেমন করছো নিজেও নামাজের পাবন্দি হন। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আদেশ কাকে করছে? নবীকে করছে। তাহলে আজকে আমাদের সমাজে ছেলেগুলো নামাজ পড়তে যায় না কেন? বাপ কবার বলে, আর ওইরকম বলায় কাজ হবে? ছোটবেলা যখন নরম কাদা ছিল তখন তো করার দরকার ছিল। বড় হয়ে ছেলেপিলের বাপ হয়ে গেছে, এখন বাপের সামনে বিড়ি টেনে খাচ্ছে, বাপের সামনে বৌরি বলে আব্বার পকেটে একটা বিড়ি লিয়ে আছে, ও আর বাপের কথা শুনে কথা বলে না। যখন দরকার ছিল তখন তো মসজিদে নিয়ে যাওয়ার দরকার নাকি? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ বলেন, হাবিব হাবিব লা নাসআলুকা রিজকা, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক পৃথিবীর কারোর কাছ থেকে কখনো ওর জন্য রুজি চাই না। আল্লাহ রুজি চায়? কারোর থেকে রুজি আল্লাহ চায় না, বরঞ্চ আল্লাহ কি করে? আল্লাহ নিজেই নাহনু নারযুকু, বরঞ্চ আমি আল্লাহ তোমাদের রুজি দান করি। একবার জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ তোমাদেরকে অফুরন্ত রুজি দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? জি, তাহলে দেখা যায় ইমানের কলেমাটা ধরে রাখাটা অতি সহজ নয়। আল্লাহ বলেছেন যে আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী, তোমরা কি মনে করো তোমরা ঈমান আনয়ন করবে আর আমি আল্লাহ তোমাদের এই ঈমানকে পরীক্ষা করব না? তোমরা কি মনে করো? আল্লাহ বলেন, আমি তোমাদের ঈমানকে যাচাই বাছাই করব। এই যাচাই করলে কি হবে? কি হবে? আল্লাহ বলেন যে আমি তোমাদের যখন যাচাই করব, যাচাই করে দেখা যাবে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। এই পরীক্ষা নেওয়ার পরে দেখা যাবে কেউ কেউ সত্যবাদী ঈমানদার, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী ঈমানদার এটা প্রকাশ হয়ে যাবে। এই মনে করেন আজকে এখনকার কথা মনে করেন, এই জলসা শুনতে শুনতে এই ভাই বললেন সলিড, তার মানে কি আপনারা পরিপূর্ণই শ্রোতা, আপনারা কোরআন হাদিস আপনাদের প্রয়োজন বলে আপনারা বসে আছেন, আর যাদের নাই তারা চলে গেছে। আল্লাহ আকবার। তাহলে খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ঈমানের কারণে নিজের ঘর ছাড়লো, পরিবার ছাড়লো, বাপ ছাড়লো, ভাই ছাড়লো, সবার সঙ্গে সম্পর্ক ত্যাগ হলো একমাত্র আল্লাহর জন্য। এবার জোরে বলুন সুবহান। খানা পর্যন্ত ছেড়ে দিলেন। তিনি বললেন যে আমার আল্লাহ পৃথিবী, আপনারা বলেন
কোন পাখি যখন সকালবেলা তার বাসা থেকে বেরিয়ে যায় তার পেটটা ভর্তি থাকে না তার পেটটা খালি থাকে? খালি থাকে তো। আচ্ছা পাখি কি জানে আজকে আমার কোথায় কি পেট ভরবে? জানে? জানে না। কিন্তু সন্ধ্যার সময় সে যখন বাসায় ফেরে তার পেটটা ভর্তি হয় না হয় না? হয়। তাহলে একটা পাখি যদি মানুষের থেকে শ্রেষ্ঠ না তার মর্যাদা কম? কম তো। শ্রেষ্ঠ কার বেশি? মানুষের তো। মানুষের শ্রেষ্ঠ বেশি। আল্লাহ বলেন ও যুবকেরা ও জওয়ানেরা, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করলাম। এখানে আমার আল্লাহ এ মানব জাতির কথা আল্লাহ বলেছেন সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদের সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পৃথিবী জমিনে বনি আদম তথা আদম আলাইহিস সালামের সন্তানগুলোকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বনি আদম তথা মানুষ জাতিকে আমার আল্লাহ সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু শ্রেষ্ঠ বানাইনি, আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর এই মানব জাতির জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ উৎকৃষ্ট পবিত্র খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মানুষ হাড় খায় না গোশত খায়? সব খেয়ে ফেলে, গোশত খায় তো। টিভি হলে মানে ফেলে দেয় তো, তারপর ফেলে দেয় তো। আচ্ছা বলেন এই তো সেই কথা সেটাই তো, সে হাড়গুলো কারা খায়? কুকুর খায় তো। তাহলে আপনি চিন্তা করেন হাড়ের ভিতরে আমার আল্লাহ আমাদের জন্য ভালো খানা রেখেছেন না গোশতে রেখেছেন? কোনটা? গোশত। তাহলে গোশত খায় কি কুকুর খায় না মানুষ খায়? মানুষ খায়। তাহলে মানুষ ভালোটা খায়। মানুষের ফেলে দেওয়া জিনিসটা, মানুষের ফেলে দেওয়া অবশিষ্ট জিনিসটা আমার আল্লাহ পৃথিবীর অন্য জাতির খানা বানিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুরের ভাত কোন প্রাণী যখন বাড়ি আসে আমরা খাদ্য খাবার দিই, আমরা কি বিরানির এই হাঁড়ি কুলি পাতা দিয়ে দিই নাকি না খেয়ে দিয়ে যেগুলো বাদ যায় লোক নষ্ট করে সেগুলো দিই? সেগুলো দিই তো। তাহলে ভালো খাবার কে খায়? মানুষ খায়। আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, শুধু মানুষকে আমি আদর করে শ্রেষ্ঠত্ব দেইনি, আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি, উত্তম খানা পবিত্র খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, যে কথা আমি আপনাদের বলছিলাম, পৃথিবীর জমিনে একটা পাখি যখন বাসা থেকে খালি পেটে বেরিয়ে যায়, সে আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যায়। ও আল্লাহ পাক, ও আল্লাহ পাক, আমি সকালবেলা আমি পাখি আমি বেরিয়ে গেলাম, আল্লাহ আজকে রুজির ব্যবস্থা কানা করে দাও। আল্লাহ পাক ওই পাখি আল্লাহ পাক খাদ্য দিয়ে পেট খানাটা ভরিয়ে দেয়। পেট ভরে সে বাসায় ফেরে। খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আব্বা শুনেন, এটা পাখি যদি খালি পেটে বেরিয়ে সে যদি ভর্তি পেটেই বাসায় ফেরে, আচ্ছা বলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরা এরা রবের ইবাদত করে না করে না? করে। আচ্ছা বলেন সবার ইবাদতের থেকে এই মানব জাতির ইবাদতে আল্লাহ বেশি খুশি হয় কি হয় না? তাহলে যে মানুষ জাতিকে আল্লাহ আদর করে সৃষ্টি করেছেন, যে মানব জাতিকে আল্লাহ সুন্দর আকৃতি দিয়েছেন, যে মানব জাতিকে আল্লাহ পবিত্র খানা দিয়েছেন, যে মানব জাতির ইবাদতে সিজদায় আল্লাহ বেশি খুশি হয়, আচ্ছা বলেন সেই মানব জাতির খানার জন্য কি আল্লাহ সমস্যা করবেন? আল্লাহর বান্দা খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলতে লেগেছেন, ও আমার আব্বাজান শুনে রাখেন, আমি খালিদ বলছি, আমি খালিদ বলছি, পৃথিবীর জমিনে ছোট্ট 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 পিপিলিকা অনেক সময় আমরা না দেখতে পাওয়ার কারণে জুতার তলায় আমরা মেরে দিই, দেখতে পাওয়া যায়। আল্লাহ পাক যদি তার খানার ব্যবস্থা করেন, আমি খালিদ যে আল্লাহর উপরে ঈমান আনলাম, যে আল্লাহকে রব বলে মেনে নিলাম, নিশ্চিত আমার জীবন ধারণের জন্য আমার আল্লাহ
আমার খানার ব্যবস্থা করে দেবে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। আমি কোনো চিন্তা করি না, আমার আল্লাহ নিশ্চিত খাদ্য খাবারের ব্যবস্থা আমি খালিদ আমার জন্য করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ নবীর দরবারে থাকতে লেগে গেল, নবীর দরবারে থাকতে লেগে গেল। যা খাদ্য খাবার আসে, যা খাদ্য খাবার আসে সেগুলো আস্তে আস্তে করে কি করে সব খেতে লাগলেন। ভাই তারা ঈমানের জন্য এত কষ্ট সহ্য করেছে, আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের ঘর বাড়ি ছাড়তে লাগে না, আমাদের ঘর বাড়ি ছাড়তে লাগে না। এখন আশপাশের গ্রামে কাছে মারপিটও করতে লাগে না, ওই এমনি আমরা টাকা ঈমান বিক্রি করে দিচ্ছি, টাকায় আমরা এমনি ঈমান দিয়ে দিচ্ছি। আল্লাহ জি এদিকে মন দেন। আপনারা জানেন